দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমাদের সিক্স অ্যান্ড গোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতোই আমার সাথে আছেন মোহাম্মদ লিটন মাহমুদ, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। তো গতকালকে ভারত আর পাকিস্তানের খেলা দেখলাম, আমার কাছে যেটা মনে হয়েছে টোটালি টাইম ওয়েস্ট। তো ওই বিষয়ে কিছু একটা কথা বলবো, তবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আমাদের এই চ্যানেলটা নতুন নিউ, যারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখছেন আশা করি যে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানাইতে পারি, আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে এইভাবে কথা বলতে পারি। এবং আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানিয়ে রাখবেন। হ্যাঁ ভাইয়া বলো। তো ভাই, যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, গতকালকে যে ভারত পাকিস্তানের মধ্যেকার যে একটা ম্যাচ দেখলাম, আসলে গতকালকের এই ম্যাচটার কথা বলতে গেলে আমার কেমন যেন একটু হাসি চলে আসে। এখানে কিছু করার নাই, কারণ খেলাটাই হয়েছে এরকম একটা হাস্যকর ভাবেই হয়েছে, হাস্যকর ভাবেই খেলাটা হয়েছে। তো আমার কাছে এই খেলাটা দেখে এতটা হাসি লাগছে, আমার কাছে মনে হয়েছে যে দেখেন, আজকে দুইজনই আমরা বাংলাদেশের জার্সি পরে আসছি, আমরা আসলে লিটারালি বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছিলাম, যেটা কিন্তু বাংলাদেশ এবার বিশ্বকাপে নাই। এর জন্য আসলে এটা আমাদের দুর্ভাগ্য নাকি আমাদের কারো সিদ্ধান্ত, এটা আসলে বলতে পারতাছি না, এটা কি বলবো। আর ভারত পাকিস্তানের খেলাটা আমি বলি তোমারে, ভারত কিন্তু তাদের অবস্থানটা বরাবরই ধরে রাখতেছে। তারা যেভাবে যাক, যে কোনো ইয়েতে যাক, তারা কিন্তু তাদের অপশনটা ধরে রাখতেছে। তারা কোনোভাবেই কিন্তু নর্মাল হইতেছে না, দিনে দিনে আরো কি শক্তিশালী হইতেছে। পাকিস্তান কিন্তু একসময় অনেক শক্তিশালী দল ছিল, কিন্তু এখন তাদের উপরে মানুষের ভরসা, মানুষের আশা সবকিছু নষ্ট হয়ে গেছে। তাদের দিয়ে কোনো কিছু আশা করা যায় না। তারপরও কেন জানি মানুষ ভারত পাকিস্তানের খেলা করলে মানুষ অনেক উৎফুল্ল হয়, মনে করে যে খুব একটা হাড্ডাহাড্ডি বাঘে মহিষে লড়াই হবে, লড়াইটা অনেক খুব আনন্দ হবে। মানুষ চিন্তা করে একভাবে, কিন্তু আসলে হয় আর একভাবে। গতকালকে যখন আমরা ভিডিওটা করছিলাম, তখন কিন্তু আপনাকে একটাবার বলছিলাম যে ভাই, যে টিকিটের মূল্য 500 রুপি, সেই টিকিটের মূল্য ছাপিয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কয়েক গুণ। এটা কিন্তু মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে কিন্তু হয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু ওই জিনিসটা পরিপূর্ণ করতে পারে নাই। এক্স্যাক্টলি, ঠিক আছে। পাকিস্তান তারা কি করছে তাদের আমি বুঝতেছি না আসলে কি। এই জন্য আমাদের বাংলাদেশের যে বুলবুল ভাই আছেন, আমিনুল ইসলাম বুলবুল, বুলবুলি পাখি, এনাকে ভাই অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি এত বড় একজন ক্রিকেট লাভার, যিনি কিনা বাংলাদেশের ক্রিকেট খেলা নিশ্চিত করতে পারে না, সেইখানে তিনি ভারত পাকিস্তানের ক্রিকেট খেলাটা যাতে হয় তার জন্য তিনি পাকিস্তানকে রাজি করানোর জন্য লাহোর চলে গিয়েছিলেন। কত বড় একটা দিনদার উদার মানুষ, চিন্তা করতে পারবেন না আপনি, আমিনুল ইসলাম বুলবুল। আমি একটা জিনিস বুঝলাম না, আমিনুল ইসলাম বুলবুলের কি এমন ঠেকা ছিল, সেটা ভাই গতকালকের ম্যাচটা দেখে বুঝছি। একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরতেছিল যে কি এমন ঠেকা আমিনুল ইসলাম বুলবুলের, যে তিনি ভারত আর পাকিস্তানের ম্যাচ যাতে হয় তার জন্য তাকে লাহোরে ডেকে নিয়ে যাওয়া হইলো। গতকালকে দর্শকদের যে পরিমাণ উপস্থিতি ছিল, কিন্তু তিনি কিন্তু চাইলে এই আমাদের বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এই বিষয় নিয়ে কিন্তু কোনো কিছু করলে কিন্তু আমাদের দেশের জন্য একটু মঙ্গলজনক হতো। এটা তিনি তখন করেন নাই। তিনি কেন করেন নাই, কোন স্বার্থে করেন নাই, একমাত্র তিনি সেটা ভালো বলতে পারবেন। বাট তিনি যে কাজটা করছেন, যে পাকিস্তানকে গিয়ে রাজি করাইছেন ভারতের এগেনস্টে খেলার জন্য, এটা কেন এত বেশি চাপ প্রয়োগ করা হয়েছিল তার উপরে, এটা গতকালকে যেটা বলতেছিলাম, পাবলিকের উপস্থিতি, প্রেজেন্স। আচ্ছা, তারপরে আমি আরেকটা কথা বলি, সেটা হলো আমিনুল ইসলাম বুলবুলের কথাই কি পাকিস্তান রাজি হয়েছে? তোমার প্রশ্নের মধ্যে আমি প্রশ্ন করলাম যে সত্যি এটা কি ওনার কথাই সত্যিকার অর্থে রাজি হয়েছে, নাকি পাকিস্তানি খেলার জন্য এই আগ্রহ আছে? সত্যিকার অর্থে ভাই আমার ভিতরে দুইটা জিনিস কাজ করে। এক হচ্ছে গিয়ে, পাকিস্তান যদি ভারতের সাথে না খেলে, সেইখানে লস কিন্তু সবার, পাকিস্তানের লস, ভারতের লস, ইভেনচুয়ালি তারপরে ভারত পাকিস্তানের লস, আইসিসির একটা বিশাল একটা অ্যামাউন্ট লস। তার সাথে সাথে যারা টিভি সত্ত্ব কিনে রাখছে, এই ম্যাচের ব্রডকাস্টার যারা আছে, তাদেরও একটা লস। তো সব কিছু চিন্তা ভাবনা করে পাকিস্তান যে আসলে খেলতে চায় নাই বললেও ভুল হবে, আবার পাকিস্তান যে খেলতে চেয়েছিল। আমি একবার শুনছিলাম যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আমরা একটা উড়ো শুনছিলাম। এরকম ভাই, বিষয়টা কতটুকু সত্য মিথ্যা আমি সঠিক জানি। এরকম ধোঁকা বাংলাদেশ প্রথম থেকে খেয়ে আসছে এই বিশ্বকাপে। পাকিস্তান যখন বলছে আমরা বিশ্বকাপ খেলবো না, তখন বাংলাদেশের সাথে সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমরাও খেলবো না। ভাবছে যে আমরা না খেললেও পাকিস্তান খেলবে না, কিন্তু দিন শেষে ভাই ওরা ঠিকই খেলছে, কিন্তু আমরা মাঝখান থেকে সিদ্ধান্ত আমাদের অটল রয়ে গেছে, আমরা খেলতে পারি না, যার কারণে ক্ষতিগ্রস্ত কিন্তু ভাই দিন শেষে। তো যাই হোক, পাকিস্তান যে আসলে খেলতে চাইবে ভারতের এগেইনস্টে, কিভাবে খেলতে চাইবে, পাকিস্তানের যে লো লেভেল পারফরমেন্স, যে ন্যাস্টিক ব্যাটিং পারফরমেন্স পাকিস্তানের,
আসলে এই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনি ভারতের মতো একটা টিমের এগেনস্টে খেলতে পারেন না। আমার মন বলছে যে, আমার মন বলে আজকে যদি এইখানে পাকিস্তানের জায়গাতে হোক, এখানে যদি আজকে বাংলাদেশ টিমও থাকতো, তারপরেও আমার কাছে মনে হয় ভারতের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করে দিতে পারতো। কিন্তু পাকিস্তান অনেক শক্তিশালী ভূমিকা পালন করতো। অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে পাকিস্তানের মতো একটা এত বড় দল এখন কিন্তু এই বিশ্বকাপে অনেক ছোট ছোট দল উঠে আসছে, ভাই, তারা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তান শুধুমাত্র মাঠের বাহিরের তর্ক বিতর্কেই পারে, মাঠের ভিতরে পাকিস্তানের পারফরমেন্স একদম জিরো। কথাবার্তায় পাকিস্তান এত বড়, বাট পারফরমেন্সের দিক দিয়ে জিরো, বিশাল একটা জিরো পাকিস্তান। শুধুমাত্র ওই যে একটা গল্প পড়ছিলাম না, কবিতা, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হবে, কাজে বড় হবে। তো পাকিস্তান আসলে কথাই অনেক বড়, কাজে কর্মে কিন্তু তারা একদম জিরো। গতকালকের ম্যাচটা অ্যাটলিস্ট হারুক, কিন্তু আরেকটু ভালোভাবে হারার দরকার ছিল। তো আসলে এই কথাটাই বলতে চাই যে ভারত পাকিস্তানের ম্যাচ এর পরবর্তীতে হইলে মানুষ এরকম আগ্রহ দেখাবে কিনা সেটা একটা সন্দেহ থেকে যায়। আবার দেখাইতেও পারে, যেহেতু ভারতের পাবলিকই আছে 150 কোটি, পাকিস্তানের আছে 27-28 কোটি, দুই দেশের মানুষ দেখলেও কিন্তু একটা ভাইব সবসময় থেকেই যায়। এখন আমাদের কাছে মনে হইতেও পারে, নাও মনে হইতে পারে। আমরা চাই অদূর ভবিষ্যতে আমাদের সাথে একটা এরকম ভাইব তৈরি হোক। আমরা চাই বাংলাদেশ একটা প্রতিদ্বন্দ্বিতা, হার জিতের মধ্যে একটা কম্পিটিশন থাকুক, যেন সেটাই। খুব এনজয়ফুল হয়। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে পাকিস্তান আসলে মাঠের বাইরের কথাতেই অনেক বেশি এগিয়ে গেছে এবং মাঠের খেলায় তারা জিরো? যদি এটা আপনাদের মনে হয় বা মনে নাও হইতে পারে, সেই জিনিসগুলোই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।